দক্ষিণ সিটি নির্বাচনের যে আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দক্ষিণ সিটি নির্বাচিত মেয়র, তাকে তার আসনে দেওয়ার জন্য আমরা উপদেষ্টাবৃন্দদের কাছে দাবি করতেছি, এবং যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ, রাজপথে থাকবো। আমরা ঢাকাবাসী সবাই রাজপথে থাকবো। ছিলাম যে 5 তারিখের পর স্বৈরাচার এই দেশ থেকে চলে গেছে, কিন্তু এখনও স্বৈরাচার মুক্ত এই বাংলাদেশ হয় নাই। কারণ স্বৈরাচার মুক্ত যদি বাংলাদেশ হতো তাই কোর্টের রায় অলরেডি এতদিনে বাস্তবায়ন হতো। কোর্ট রায় দিয়েছেন আমাদের জনতার মেয়র ইশরাক হোসেনের পক্ষে, কিন্তু এই বর্তমান সরকারের কিছু অসাধু উপদেষ্টা আছে যারা এই আমাদের জনতার মেয়রকে শপথ দিচ্ছেন না এবং নগর ভবনের দায়িত্ব তাকে বুঝিয়ে দিচ্ছে না। আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং ঢাকা দক্ষিণের সমগ্র এলাকাবাসীর পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, অতি শীঘ্রই আমাদের জননেতা জনাব ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালোই। আন্দোলন আজকে কতদিন ধরে? আজকে পঞ্চম দিন চলছে। আচ্ছা, আন্দোলনের মূল দাবিটা কি? মূল দাবি তো একটাই, যেটা বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে যে জিনিসের জন্য, যে আজকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কোর্ট রায় দিয়েছে, নির্বাচনী ট্রাইব্যুনাল যেখানে রায় দিয়েছে সেইখানে আপনার আইন মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। আইন মন্ত্রণালয় নীরব ছিল, কোনো দেয়নি, প্রত্যুত্তর দেয়নি। সেই হিসাবে নির্বাচন কমিশন গেজেটও হয়ে গিয়েছে। গেজেটের পরে আর থাকে কি? থাকে শুধু শপথ। এই শপথটা কে করাবে? স্থানীয় মন্ত্রণালয়। স্থানীয় মন্ত্রণালয় তো ষড়যন্ত্র করছে। আজকে যদি ইশরাক হোসেনকে এই মেয়রের চেয়ারে বসিয়ে দেওয়া হয়, তারা চিন্তা করছে যে আজকে পুরো ঢাকা শহরটা মেয়রের হয়ে যাবে, এবং মেয়রের হয়ে গেলে পুরো ঢাকা শহরটা বিএনপির হয়ে যাবে। এই যে বিএনপির সাথে বিমাতাসুলভ আচরণ, 16টা বছর 17টা বছর বিএনপিকে ক্ষমতা থেকে বাইরে রাখা হয়েছে, যে কারণে এই বিএনপি এই 17 বছর আন্দোলন করেছে যাতে মানুষের ভোটের অধিকার পায়, যাতে মানুষের তার সম্মানটুকু পায়। কিন্তু এখন কি হচ্ছে? ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে, সেটা মামলা করেছে, মামলার রায় হয়েছে, কিন্তু তাকে চেয়ার দেওয়া হচ্ছে না। তো ফেসিবাদী আচরণ আর